যে স্বপ্ন দেখে প্রেসিডেন্ট হওয়ার, যে স্বপ্ন দেখে প্রধানমন্ত্রী হওয়ার, উনি কি চট করে কি রিজাইন দিতে পারে, পদত্যাগ করতে পারে? পারে না। বক্সিং চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী, তার একটা বক্তব্য ছিল, ইউ মাস্ট নো ইউ হ্যাভ উইং টু ফ্লাই। তাহলে আপনি উঠতে পারবেন। আপনাকে জানতে হবে আপনার পাখা আছে উড়ানোর জন্য, তখনই বুঝতে হবে আপনি আসলেই পারবেন। এখানে এই জিনিসটা নিয়ে এসছে এই জন্য, ওনার কথা বলেছে, ছেলেরা ওনাকে বসেছে, ওকে মানে নিলাম, কিন্তু সাধারণ মানুষ তো ওনাকে ডিনাই করেনি। আমরা সবাই ওনাকে সাপোর্ট করেছি, কোন দল করলো বা না করলো, জেনারেল মাস ওনাকে পছন্দ করে, ওনাকে সবাই সাপোর্ট করে। আলোচিত ঘটনা প্রধান উপদেষ্টার পদত্যাগ। এখানে বিভিন্ন মতের মানুষ বিভিন্নভাবে মন্তব্য করেছেন, অনেকে হাসাহাসিও করেছেন, অনেকে পজিটিভভাবে ব্যথাও পেয়েছেন যে প্রধান উপদেষ্টা চলে গেলে আমাদের কি হবে। এই বিষয়টিকে আপনি একজন রাষ্ট্রচিন্তক হিসেবে কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন, আপনাকে আরও দুই একটা ইন্টারভিউতে বলেছি, আগামী 100 বছরেও আরেকজন ডক্টর ইউনূস আমরা পাই কিনা সন্দেহ আছে। অনেক সময় হয়ে যায়, তার পৃথিবীব্যাপী উনি যে সুনাম কুড়িয়েছেন, নোবেল পেয়েছেন, অনেক নোবেল পাওয়ার পরও হারিয়ে যান। আমি নামগুলো বললাম না, আশেপাশে অনেকে আছে এরকম, তাদেরকে 2-4 জন চেনে কিনা সন্দেহ আছে। হ্যাঁ, তার লাইনের লোকজনে চেনে। কিন্তু আমরা যাকে এখন প্রধান উপদেষ্টা হিসেবে পেয়েছি, উনি মুহূর্তেই যে কোনো রাষ্ট্রনায়কের কাছে টেলিফোন পৌঁছতে পারেন। এটা আমাদের খুবই সৌভাগ্য। তাছাড়া যেসব ওয়ার্ল্ড অর্গানাইজেশনগুলো আছে, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ADB, ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক, তাছাড়া ওনার নিজস্ব কিছু বলয় তৈরি হয়েছে দেশ বিদেশে, যেসব দেশে উনি মাইক্রো ক্রেডিটের উদ্ভাবনটা প্রচার চালিয়েছেন এবং ইনফ্লুয়েন্স করছেন, তারা সবাই ওনার সাথে আসে। আমি গত ইন্টারভিউতে শুনেছি, পেপারও দেখেছি, চায়নার প্রেসিডেন্ট যখন উনি গভর্নর ছিল কোনো একটা প্রদেশের, সেই সময় উনি ওনার সাথে ওনার গ্রামে গিয়েছেন, সেখানে মাইক্রো ক্রেডিটটা ইমপ্লিমেন্ট করেছেন, এবং ওইখানে একটা বক্তব্য উনি বলেছেন সেখানে ইন্টারভিউতে, গরিব তো গরিবই, সব দেশে গরিবই একরকম। এগুলো সবই ওনার সুনামের জন্য আমাদের দেশে সম্মান বয়ে এনেছে। কিন্তু আপনাকে বলি, যে স্বপ্ন দেখে প্রেসিডেন্ট হওয়ার, যে স্বপ্ন দেখে প্রধানমন্ত্রী হওয়ার, উনি কি চট করে কি রিজাইন দিতে পারে, পদত্যাগ করতে পারে? পারে না। আমেরিকার একটা কথা আছে যে আমেরিকার প্রেসিডেন্ট হতে হলে 50টি স্টেট এবং বিভিন্ন জটিলতা আছে ওখানে, সেই জটিলতা কাটিয়ে প্রেসিডেন্ট হয়। ওখানে কথায় বলে আমেরিকাতে একজন প্রেসিডেন্ট হতে হলে তার টাওয়ারিং অ্যাম্বিশন লাগে। ঠিক আরেকটা জিনিস হলো, বক্সিং চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী, তার একটা বক্তব্য ছিল, ইউ মাস্ট নো ইউ হ্যাভ উইং টু ফ্লাই। তাহলে আপনি উঠতে পারবেন। আপনাকে জানতে হবে আপনার পাখা আছে উড়ানোর জন্য, তখনই বুঝতে হবে আপনি আসলেই পারবেন। এখানে এই জিনিসটা নিয়ে এসছে এই জন্য, ওনার কথা বলেছে, ছেলেরা ওনাকে বসেছে, ওকে মানে নিলাম, কিন্তু সাধারণ মানুষ তো ওনাকে ডিনাই করেনি। আমরা সবাই ওনাকে সাপোর্ট করেছি, কোন দল করলো বা না করলো, জেনারেল মাস ওনাকে পছন্দ করে, ওনাকে সবাই সাপোর্ট করে।
আগের ইন্টারভিউতে বলেছিলাম 1 বছর ঘনিয়ে গেছে, আগামী মাসেই বর্ষপূর্তি হবে। 2-4টা ভালো কাজ অবশ্যই হয়েছে, না দেশ চলতো না। ওনাকে দেখেই বিদেশ থেকে নিবিনিস আসতেছে। বাংলাদেশ ব্যাংকের যে বারবার আমাদেরকে বলতে হবে যে আমাদের কিভাবে ব্যাংক লুট করেছে, কিভাবে মানুষ খুন করছে, কিভাবে আয়নাঘরে গেছে, আমরা অন্তত তার থেকে নিষ্কৃতি পেয়েছি। কিন্তু মানুষের আশা অনেক। ইকোনমি, সমাজ ব্যবস্থা যেটা বিভাজন হয়েছে, সে জায়গায় আমি মনে করি উনি সাকসেস। তবে পদত্যাগের কথা বলাটা উচিত হয়নি। কেন? আমরা সবাই ওনাকে সাপোর্ট করছি, জনগণ ওনাকে সাপোর্ট করছে। যদিও ওনার কোনো অ্যাম্বিশন ছিল না প্রধান উপদেষ্টা হওয়ার, তাহলে উনি এটা কোনোদিন করতো না। ছাত্ররা বসিয়েছে, আমরা মেনে নিয়েছি। আসার পরে আমাদের আশা বেড়ে গেছে, ওনার থেকে আমরা চাই। এখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন রেঞ্জের তাদের আরও সক্রিয়তা থাকা উচিত ছিল। এই পর্যন্ত 1000টা গ্রুপ দাবি দেওয়া নিয়ে শাহবাগে এসছে। আপনি জানেন, একদিন শাহবাগে বসলে সারা ঢাকা শহর অচল হয়ে যায়। কেউ ব্যবসার যে গতি থাকে সেই গতিটা স্তিমিত হয়ে যায়। এখানে মনে হয় ওনাদের কিছুটা ব্যর্থতা আছে। ওনার চারপাশে কিছু উপদেষ্টাদের কর্মকাণ্ডে। দেখেন, আমেরিকার প্রেসিডেন্টের 20 ঘন্টা কাজ করে 30 কোটি লোক। আপনাদের চিন্তা করতে হবে, আমাদের 17 থেকে 18 কোটি লোক, আমরা কত ঘন্টা কাজ করি। ওনার এই বয়সে যেভাবে দেশ বিদেশে দৌড়াদৌড়ি করতেছেন, উই অ্যাপ্রিসিয়েট, আমরা ওনাকে ধন্যবাদ জানাই। কিন্তু ওনার আশপাশে কি করতেছে সেটা তো অডিট হওয়া উচিত। ওনার ব্যর্থতা একটা জায়গায়, যেসব উপদেষ্টারা কাজকর্মে গতিহীন, তাদেরকে উনি বদলাতে পারেনি। আমি আরেকটা এক্সাম্পল দিই। যখন প্রতিবেশী দেশের ফরেন সেক্রেটারি এসছে, তখন আমাদের যিনি কিছুদিন আগেও ফরেন সেক্রেটারি ছিলেন, ওনার বক্তব্যটা সরাসরি আমি টেলিভিশনে শুনেছি। ওনার বক্তব্যটা দেখছি শুধু উনি রিডিং পড়েছে, ওনার বক্তব্যে কোনো রকম স্পিরিচুয়াল অথবা গতি ছিল না। তখন আমি 2-1 বন্ধুবাকে বলছি, ভাই আমরা কি জাতীয় ফরেন সেক্রেটারি পেয়েছি, সবাই আমাকে মারতে আসছে। এখন দেখেন, কয় মাস পরে, 8 মাস পরে দেখলেন উনি গতিবিহীন ফরেন সেক্রেটারি ছিল। তাহলে কি হলো আমাদের? এই জিনিসটা আমেরিকান ম্যানেজমেন্টে বলে কি জানেন, আপনি ইউ মেক ডিসিশন কুইকলি, ইফ ইউ মেক এ মিস্টেক মেক ডিসিশন অ্যানাদার ডিসিশন। আমরা সেইখান থেকে সরে আছি। আপনার ইসলামী ব্যাংক, IMF এর লোক বসছে, বাংলাদেশ ব্যাংকের লোক বসছে, আবার একটা সরকারি ব্যাংকের এমডি বসছে। কেউ কেউ বলে নাকি এটা এখনো ওনাদের কাছেই আছে। তো এগুলা তো একটু সব যে মিথ্যা বলে উড়িয়ে দিবেন সেরকম কথা নাই। বাংলা প্রবাদে বলে, যা রটে তা কিছু না কিছু বটে। আপনি সবগুলোই উড়াই দেন, কিন্তু কিছু জায়গা আছে সেটাকে খতিয়ে দেখানো উচিত, দেখা উচিত। সেই জিনিস আমরা প্রত্যাশা করি ওনার থেকে। করিডোর, বন্দর এবং সেন্ট মার্টিন, এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন স্যার? এটা নিয়ে তো নানান গুঞ্জন হচ্ছে। শুনেন, যেমন শুনছি নাকি ওই যে হ্যান্ডিংয়ের জন্য কোনো কন্টিনেন্টাল মানে দেবে বা দিয়েছে, আমরা জানি না এখনো ভালোভাবে। এগুলো পাবলিকে আসা উচিত। প্রথম কথা, যদি আমরা কন্টিনেন্টাল কাতার দিতে পারি, ঠিক আছে, ফাইন, ধরে নিলাম আমরা দেবো। আমাদের লাভ কি, লস কি, এটা বুঝতে হবে। আবার চিটাং বন্দর করে যদি হ্যান্ডিংয়ের জন্য কাউকে দেন, আমার বুঝতে হবে লাভ কি, লস কি। আমাদের ধরেন সিন্ডিকেট থাকে, সেই সিন্ডিকেট আমরা উত্তরণ হব,
উত্তোলন হওয়ার পর কী হবে জানেন? আমি ঘটনাটা এই মুহূর্তে সব তো আর স্মরণ থাকে না। এটা ওই অস্ট্রেলিয়ার পাশে কোনো একটা দ্বীপ আছে আর কি, সেখানে সাপ মারার জন্য বেজি ছেড়ে দিয়েছে। পরে দেখছে যে বেজি সাপের সাথে একসাথে করে ওদের সমস্ত কীটপতঙ্গ শেষ করে দিয়েছে। এখন আপনি যদি ওই রকম কাউকে আনেন, লর্ড ক্লাইভের মতো, সে তো একটা কোম্পানি, কিন্তু সে এদের শাসন করছে, পরে না ব্রিটিশ আইন নিয়েছে। তো এইরকম কাউকে আয়না যদি আমি এখন বলবো যে মডার্ন যুগ, এটা করবে না, কীভাবে বুঝলেন করবে না? আমার কথা হলো এগুলা জনসমক্ষে আসা উচিত, এগুলো নিয়ে সেমিনার হওয়া উচিত, আমাদের লাভ লোকসান হিসাব করে জনসমক্ষে আসা উচিত। যদি ভালো হয় ভালো, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। আমরা প্রতিদানে কি পাবো? গ্রামীণ হাজার হাজার কোটি টাকা উঠে নিয়ে গেছে। নরওয়ের টেলিনোর বাংলাদেশে সবচেয়ে বেশি আয় করেছে। এখানের আয় দিয়ে অন্যান্য কোনো টেলিফোন ব্যবস্থা, টেলিফোনের কোম্পানি করেছে। যে এই টেলিফোনের মাধ্যমে যে আমাদের ভিশন এবং কানে কম শোনা নষ্ট হয়েছে, তারা কি সামাজিকভাবে আমাদের জন্য কোনো সার্ভিস দিয়েছে? কথা কথা হিউম্যানিটি, কথা কথা শ্রমের কম। তারা তো মাল্টিন্যাশনাল কোম্পানি, ইভেন তারা ডকুমেন্টস করছে আমাদের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে। এদেরকে জবাব দিন। তাহলে যখন ওদের সাথে আমাদের কন্ট্রাক্ট ছিল, তখন সোশ্যাল কমপ্লায়েন্স অ্যাড করা উচিত ছিল, যে আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা হিয়ারিংয়ের জন্য একটা ইনস্টিটিউট থাকা দরকার, যে হিয়ারিংটা নষ্ট হয়ে যাবে। আপনি এখন আমাদের যেই যে এলাকায় ওই যে টাওয়ার আসছে গ্রামীণের বা অন্যান্য, সেসব এলাকায় নারকেল গাছগুলো হয়ে যাচ্ছে, কোনো নারকেল হচ্ছে না, আর মরে যাচ্ছে নারকেলগুলা, পাতাগুলো লাল হয়ে যাচ্ছে। এটারই তো রিয়াকশান। এগুলো শেষ হয়ে যাওয়ার পরে তখন দেখবেন যে পরিবেশবাদী বলে, না এখন করো, ওই সব বন্ধ করে দাও। যখন সিগারেট খাওয়া যিনি শুরু করেছেন, তোর বাগানে বসে খাচ্ছে, তো মালি এসে তার মুখের মধ্যে পানি ঢালিয়েছে, মুখে আগুন লাগছে মনে হয়, বুঝছেন? এখন আপনি এই যে আমরা ডিজিটালাইজ করতে যাই, আর কীভাবে যেসবভাবে টাওয়ার করতেছি, গ্রামীণে আমাদের কোনো সোশ্যাল কমপ্লায়েন্স করতেছি কি না, সেটা যদি করে থাকে আমি ধন্যবাদ দিচ্ছি, যদি করে না থাকে এখনও ইমপ্লিমেন্ট করা উচিত। আমি কাউকে যদি লিখতে বলি, করে বাবা লেখা যাবে না, ওরা আমাদেরকে এরিয়া দিবে না, অ্যাডভার্টাইজ দিবে না, তাহলে কি আমাদের সংবাদপত্র অন্যরা আমাদের দেশের প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই দিয়ে চলে যাচ্ছে, এটার এগেনস্টে কেউ কিছু বলতেছে না। একসময় নারকেল তেল আমদানি হয়তো ওই শ্রীলঙ্কার থেকে, এই গত 30 বছরে অনেক নারকেল গাছ হওয়াতে এগুলো এখন ওইখান থেকে মনে হয় না।